রিপাবলিক বাংলার খবরের জের যে জলের সংকট ছিল পানীয় জলের তার কিছুটা হলেও যেন সুরাহা হলো বলে মনে করা হচ্ছে। সন্দেশখালীতে বসলো অবশেষে জলের কল। রিপাবলিককে ধন্যবাদ জানিয়েছেন সন্দেশখালীর বাসিন্দারা। যেই সন্দেশখালীতে গিয়ে লাগাতার কভারেজ করা হয়েছে কতটা সমস্যার মধ্যে সেখানকার বাসিন্দারা রয়েছেন। জল নেই, কল আছে, কিন্তু তাও কার্যত ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এই গরমের মধ্যেও জল তারা পাচ্ছেন না। চৈত্র মাসে এসেও জলের সংকট দেখা দিয়েছে সন্দেশখালীতে, যেই খবর লাগাতার রিপাবলিক বাংলা তুলে ধরে এবং তাতেই কার্যত কিছুটা হলেও যেন টনক নড়ল স্থানীয় প্রশাসনের। অবশেষে সেখানে বসানো হলো কল, যে কারণে মূলত রিপাবলিক বাংলাকে সন্দেশখালী বাসিন্দারা তারা কার্যত ধন্যবাদ জানিয়েছেন। মধুকল্পিতা আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে সন্দেশখালী থেকে রয়েছে। একবারে কথা বলবার চেষ্টা করবো, জানবার চেষ্টা করবো যারা বাসিন্দারা রয়েছেন তারা মূলত কি বলছেন। মধুকল্পিতা আমাদের সঙ্গে রয়েছে। মধুকল্পিতা, অত্যন্ত আনন্দের কথা বলা যেতে পারে আজ সন্দেশখালীর মানুষের জন্য। তার কারণ একদিকে সন্দেশখালীর মাটি থেকেই বিজেপির ক্যান্ডিডেট হয়ে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা, অন্যদিকে এতদিন ধরে তারা জল চেয়েছেন, জলের যে কষ্ট তারা অনুভব করেছেন। রিপাবলিক বাংলার খবর সম্প্রচার হতেই সেখানে জল পাবেন তারা, কল বসেছে। একেবারেই তনয়া দেখাবো, ছবিটা দেখাবো। এই যে জায়গায় এখানে কল বসেছে, সপ্তাহ অর্থাৎ 2-3 দিন হয়েছে কল বসানো হয়েছে এবং রিপাবলিক বাংলাকে তারা ধন্যবাদ জানাচ্ছেন। কেননা এই যে সন্দেশখালীতে সেখানে শুধুমাত্র যে শিবু উত্তম তারা অত্যাচার চালিয়েছে তা কিন্তু একেবারে নয়। এর পাশাপাশি বিভিন্ন রকমের যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা থেকে বরাবর বঞ্চিত থেকেছেন সন্দেশখালীর বাসিন্দারা, মা বোনেরা। এই অভিযোগটা বারবার রিপাবলিক বাংলার সামনে করেছিলেন সন্দেশখালীর যারা মা বোনেরা ছিলেন তারা, এবং আমরা সে খবর তুলে ধরেছিলাম এবং তার জেরেই কিন্তু এই কল বসানো হয়েছে। এবং সন্দেশখালীর বাসিন্দারা তারা কি বলছেন তনয়া শোনানোর চেষ্টা করবো একবার। এই কলটা কবে বসানো হয়েছে? এই কলটা সপ্তাহখানে হচ্ছে, ওই নিচটা বসিয়েছে, পাইপ বসিয়েছে, আর কালকের এসে পুরো বডিটাকে। এতদিন পর কেন? এতদিন পরে কেন? এতদিন এই যে শেখ শাহজাহান, উত্তম সর্দার, তো এরাই তো মানে যেই আসতো সেই খেত, কল স্যাং সবকিছু আসতো, তা ওরা নিয়ে নিত। তা এখন আমরা রিপাবলিকে সত্যি ধন্যবাদ জানাই, কারণ রিপাবলিকে আমরা বলেছি বা রিপাবলিককে দেখিয়েছি, দেখানোর পরে তার কিছুদিন পরে আমাদের কল এসছে। তো আমরা খুব খুশি রিপাবলিকের যে ব্যবহারটা পেয়েছি আমরা আমাদের সবার থেকে, কারণ এনারা এসেছিলেন বলে আজকাল এই গরমে নইলে আমাদের প্রচুর কষ্ট হতো। বাচ্চা কাচ্চা খাওয়ানো বা স্নান করানো খুবই সমস্যা, আর এখানে যদিও পুরো নোনা এলাকা। এবারে গরমে কি জলের কষ্ট কিছুটা হলেও মিটবে? হ্যাঁ মিটবে, জলের কষ্টটা পুরোপুরি মিটবে। জলের কষ্ট মিটবে এবারে গরমে? হ্যাঁ মিটবে। তো আমরা এই খবর আপনাদের হয়ে বারবার দেখিয়েছি, লাগাতার দেখিয়েছি, এবং তারপরে এই জলের কল বসানো হলো। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর রিপাবলিক কি বলতে পারছি না মা, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি এসছে বলে আজকের কলটায় বসছে, না তো বসতো না। এত জায়গায় মিটিং হয়েছে, হয়েছে, উত্তমকে বলছে কি টয়লেট করে খান, মানে খিস্তি মেরে এইভাবে বলতো, এইভাবে কথা বলতো। তা আজকে যাই হোক রিপাবলা আমাদের পাশে এসছে, দেখিয়েছে, তার জন্য কলটাও পেয়েছি, তাদের ধন্যবাদ জানাই। তো শুধুমাত্র কি একটা কল বসেছে না আরো কল বসেছে? প্রচুর কল বসেছে। সন্তুদা এসেছিল, তখনও সন্তুদাও অনেক কল দেখিয়েছেন। সন্তুদাকে বিশাখা দিয়ে এসেছিল, তাকেও সেও দেখিয়েছেন, এবং সন্তুদাকে অ্যারেস্ট করা হয়েছিল। এই কলে হ্যাঁ, এই যে জলের সমস্যা, এর আগে আপনারা প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা অনেকবার জানিয়েছিলাম, কিন্তু প্রশাসন বলেছি কি সে বাজে কথা, সে কথা বলতে পারবে না। দাদাদের কাছে যান, দাদাদের কাছে যান। প্রশাসনে গেলে প্রশাসন বলে দাদাদের কাছে যান, দাদাদের কাছে গেলে বলে ভিডিও তো নিজেই বাটাম খেয়ে চলে গেছে। ভিডিও যে কতবার মার খেয়েছে তার তো কোনো ঠিক নেই। বিডিও সাহেবকে ডাইরেক্ট যখন আমরা গিয়ে বলতাম, তখন বিডিও সাহেব তো কিছু বলতে পারতো না। বিডিও সাহেব যদি বেশি কিছু করতো তাহলে তো মস্তানটাকে পেটাপিটি শুরু করে দিত। আর লাস্টে বিডিও অফিস নিজে এসেছিল, আসতে দরখাস্ত দিয়েছি, তাতেও হয় না। ফের আমরা মেয়েরা গিয়ে আবার গিয়ে দিয়ে এসেছি। অর্থাৎ বারবার করে প্রশাসনকে বলার পরেও কাজের কাজ নাকি কিছুই হয়নি। রিপাবলিক বাংলা বরাবর মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলে, আর রিপাবলিক বাংলা সেই খবর সম্প্রচার করার পরে নড়ে চড়ে বসেছিল তনয়া প্রশাসন, এবং তারপরে জলের কল বসানো হয়েছে। শুধুমাত্র এই জায়গায় নয়, সন্দেশখালীর আরো যে সমস্ত জায়গা রয়েছে সমস্ত জায়গাতে কিন্তু জলের কল বসানো হয়েছে। আমি চেষ্টা করবো সেই সমস্ত এলাকাতে যাওয়া, সেখানকার মানুষদের প্রতিক্রিয়া নেওয়ার। তবে এই যে এতদিন পর জলের কল বসলো, আপনারা এখন গরমে যে কষ্টের কথাটা আপনারা বারবার আমাদের প্রতিনিধিদের বলেছেন, তো এবারে গরমে কিছুটা মানে অনেকটা হলেও তো সুরাহা মিলবে। খুশি তো আপনারা? একদম খুশি, খুব খুশি। অনেক সুরক্ষা, মানে অনেক খুশি হব। আমাদের ঘরের পাশে এতদিন যে কল ছিল না, আমরা খুব খুশি পেয়েছি, খুব শান্তি পেয়েছি। আমরা তো সেই সন্দেশখালী থেকে জল এনে খেতাম, এখানে তো টিউবওয়েল ছিলই না।
তো এতদিন পর্যন্ত আপনারা এই যে কষ্ট করেছেন, পুলিশের কাছে গিয়েছেন, বারবার করে অভিযোগ জানিয়েছেন, আপনাদের অভিযোগ নেওয়া হয়নি, অবশেষে এসে এই জলের কলটা বসেছে, কেমন লাগছে বলুন? ভালো লাগছে, খুব ভালো। মানে অর্থাৎ বারবার যে কথাটা তনয় আমরা বলে এসেছি যে সন্দেশখালীর এই যে মা বোনেদের কণ্ঠস্বর, সেই মা বোনেদের কণ্ঠস্বর হয়ে রিপাবলিক বাংলা বারবার গ্রাউন্ড জিরো থেকে প্রত্যেকটা ছবি তুলে ধরেছে কিভাবে এখানে শেখ শাহজাহান বাহিনী দিনের পর দিন অত্যাচার করেছে। শুধুমাত্র অত্যাচার বললে ভুল হবে, এই যে মানুষের সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধাটুকু তারা পাননি, সেই সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত থেকেছেন। আজকে জলের কল বসাতে কোথাও গিয়ে তারাও কিন্তু অনেকটা খুশি, এবং এখানে আরো অনেকেই রয়েছেন। আমি আপনাদেরও বলবো, আপনাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আমি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এই যে জলের কল এতদিন পর অবশেষে বসেছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ অনেকদিন পরে এই আজ থেকে অন্তত 3 বছর 3.5 বছর আমাদের এই টিউবওয়েল বসছিল এখানে, সেখান থেকে কোনো জল পাইনি। এতবার অ্যাপ্লিকেশন করা হয়েছে, আমাদের বুথ সভাপতি জানানো হয়েছে, উত্তম বাবু, শেখ শাহজাহান, শিবু প্রসাদ, সবাইকে জানানোর পরে লাস্টে উত্তম সর্দার সে লাস্টে বললো তোমাদের এমনকি মুতে জল খাওয়াবো, মানে বাজে বাজে কথাও বলা হতো, খুব বাজে বাজে কথা। অবশেষে আমরা লাগাতার সম্প্রচার করেছি, তারপরে এই কল বসেছে, কেমন লাগছে? এখন খুব ভালো লাগছে। এখন কলটা রেডি হয়নি, কবে রেডি হয় সেই অপেক্ষায় আমরা আছি। অর্থাৎ এখন শুধু সন্দেশখালীর বাসিন্দারা তারা দিন গুনছেন কবে এই কল থেকে জলটা পড়বে, এবং অবশেষে তাদের যে জল কষ্ট, সেই জল কষ্টটা দূর হবে। রিপাবলিক বাংলা বরাবরই সন্দেশখালীর মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলেছে, আর আজকে সন্দেশখালীর বাসিন্দারা তারা বলছেন তাদের কাছে আনন্দটা হচ্ছে দ্বিগুণ না বলেও 3 গুণ বলা চলে। কেননা একদিকে আজকে দোল, তারা হোলির আনন্দে, প্রত্যেকেই দেখতেই পাচ্ছ, প্রত্যেকেই কিন্তু আনন্দে মেতে উঠেছে, তারা রং খেলেছেন। তার পাশাপাশি এই গ্রামেরই এক প্রতিবাদী মহিলা যিনি কিনা বিজেপির হয়ে প্রার্থী হচ্ছেন, সে কারণেও তারা খুশি। আর অপরদিকে জলের কল অবশেষে বসছে সন্দেশখালীর মাটিতে, তার ফলে তাদের খুশিটা আরো অনেকটা বেশি। তাই তো আজকে খুশিটা 3 গুণ নাকি? আজকে খুশি 3 গুণ, সত্যি খুব খুশি। কারণ আজকে রেখা পাত্র বিজেপির হয়ে দাঁড়িয়েছে, তারপরে আমাদের নতুন কলের দিদি এসে যুক্ত হয়েছে, তারপরে আজকের হোলি আছে। মধুকল্পিতে একটা বিষয় স্পষ্ট, এটাই হচ্ছে রিপাবলিক, মানুষের কণ্ঠস্বর হয়ে রিপাবলিক বারংবার আওয়াজ তুলেছে, এবং যেই কারণের জন্য আজ সন্দেশখালীর মায়েরা বোনেরা তারা এতটা খুশি, তাদের চোখে মুখে সবটাই কিন্তু প্রকাশে পাচ্ছে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই, কিন্তু এই যে লাগাতার রিপাবলিক বাংলা কভার করে গিয়েছে যে সেখানকার মানুষজনের কতটা কষ্ট হচ্ছে, কতটা কষ্টের মধ্যে দিয়ে তাদের দিন গুজরান করতে হচ্ছে, সেই ছবিটা একবার আপনাদের সামনে তুলে ধরি। যেই খবর লাগাতার সম্প্রচারের পর অবশেষে টনক নড়ল প্রশাসনের, অবশেষে কল বসলো। কিচ্ছু বলবো না, আপনি শুধু তাকিয়ে দেখুন টিউবওয়েলটার দিকে, এত বড় এরিয়ায় তো টিউবওয়েলটা দেখুন, একটু জল নেই। আমাদের মতন মানুষরা, দিন দুঃখী মানুষরা, মূর্খ সূর্খ মানুষ, আমাদের জল কিনে খাওয়ার মতন ক্ষমতা নেই। আমরা কখনো টাইম কলের জল কেঁচো আসছে, পোকা আসছে, তাই ছেকে আমাদের খেতে হচ্ছে। জল পর্যন্ত নেই, খেলা করছে, মায়েদেরকে নিয়ে খেলা করছে, মাটি কেড়ে নিচ্ছে। সত্যি কথা, আমরা যেটা বারবার বলছি, সত্যি কথা, এই কলে জল পড়ে না। মেরা জালি আমার সঙ্গে যিনি রয়েছেন ভিডিও জার্নালিস্ট, তাকে বলবো, একটা কলে এতদিন ধরে রয়েছে একমাত্র জলের উৎস, পানীয় জলের উৎস, ব্যবহারের জলের উৎস, সেটা কেন সেখানে জল পড়ে না, সেই জলটা পড়ে কি পড়ে না সেটা দেখানোর চেষ্টা করেছিলেন সন্তু পান। সেইটা দেখানোর, তার অপরাধ রিপাবলিক বাংলার কি এটা দেখানো অপরাধ যে এখানে জল পড়ে না? সেটা অপরাধ। এখানে গ্রামে যদি অনুন্নয়ন থাকে, সেই অনুন্নয়ন যেখানে কিনা উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলা, এমনটা দাবি করা হয়, সেই দাবির বিপরীতে হেঁটে আমরা যদি বলি যে না এখানে অনুন্নয়ন রয়েছে, সেটা দেখানো কি অপরাধ? সেই জন্য সাংবাদিককে, রিপাবলিক বাংলার সাংবাদিককে গ্রেফতার করা হবে।